স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। আইনের শাসন কাকে বলে তা আগামী নির্বাচনে দেখাতে চান সিইসি এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রামে কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। কেন্দ্রে গন্ডগোল হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বন্ধ করা হবে, প্রিজাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেয়া হবে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে এগোচ্ছে দেশ। মিছিল সভা সমাবেশের পাশাপাশি এখন গণসংযোগে ব্যস্ত বিএনপি, জামাত, এনসিপি সহ জুলাই আন্দোলনের পক্ষে সব দল। ভোট আয়োজনে ব্যস্ততা বেড়েছে ইসির। শনিবার চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় যোগ দেন সিইসি। এবারে নির্বাচনে আইনের শাসন কাকে বলে তা দেখাতে চান বলেও জানান তিনি। বলেন, অনিয়ম পেলে প্রয়োজনে ভোট কেন্দ্র বন্ধ থাকবে। আমাদের দেশে নির্বাচন যখন হয় সবচাইতে বড় চ্যালেঞ্জ কাদেরকে নিয়োগ করব, কোথায় নিয়োগ করব, পোস্টিং কোথায় দেব ইত্যাদি প্রশাসনিক চ্যালেঞ্জগুলো আছে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন, 3টা খুনা হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দেখা হলে আমার পুরো কনস্টিটিউশনই ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেব ইলেকশন। এ সময় গুজব, অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইন শৃঙ্খলা সহ নির্বাচনের নানা বাধা তুলে ধরেন বক্তারা। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে রাষ্ট্রের মুখ্য এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। আইনশৃঙ্খলা রক্ষা করার পূর্ব শর্ত হচ্ছে যথাযথ আইনের প্রয়োগ। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে মাঠ পর্যায়ে বিশেষ করে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যাশিত সমর্থন এবং সহযোগিতা বর্তমান সময়ে আমরা পাচ্ছি না। সব বাধা পেরিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে সাফ জবাব দেন নির্বাচন কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 দিন বাদেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোটারদের মন জয় করতে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ছুটির দিনে প্রচারে নেমেছেন বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন লিফলেট। 35 বছর পর চাকসু নির্বাচনে আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই শিক্ষার্থীদের। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের অতীত ইতিহাস ও বর্তমান কার্যক্রম বিবেচনায় নেওয়ার পাশাপাশি ইশতেহারে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দেখছেন তারা। শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব বেছে নিতে চায় ভোটাররা। চাকসু প্রচারণার খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, ছুটির দিনে প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এক উৎসব মুখর পরিবেশ আমরা দেখছি। সকাল থেকে আমরা দেখছি প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, এবং সকাল থেকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যে স্টেশন, সেই স্টেশনের শাটল ট্রেন আসার পরে প্রার্থীরা ভোটারদের কাছে তাদের লিফলেট এবং তাদের যে ইশতেহার, সেই ইশতেহার তারা দিচ্ছেন এবং ইশতেহার অনুযায়ী কাজ করবেন এমনটাও বলছেন প্রার্থীরা। এবং প্রার্থীরা বলছেন যে শিক্ষার্থী বান্ধব কাজ তারা করবেন এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তারা কাজ করবেন। এবং আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিগত দিনে যারা শিক্ষার্থীদের সাথে ছিল, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে এমন প্রার্থীকে তারা বেছে নেবে। আমরা দেখি যে সারাদিন তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদগুলোতে এবং শহীদ মিনার, 0 পয়েন্ট চত্বরে তারা প্রচারণা করে এবং সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন চত্বর আছে সেই স্টেশন চত্বরে তারা প্রচারণা করে এবং যে আবাসিক যে এরিয়া আছে সেই আবাসিক এরিয়ায় তারা তাদের এই প্রচারণায় কাজ করে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কয়েক স্তরে তারা নিরাপত্তা জোরদার করেছে। এরই মধ্যে ব্যালট পেপার যে ছাপানো, সেই ছাপানোর কাজও সম্পন্ন হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্স কেমন হবে সেটি বিষয়ে আমাদেরকে জানিয়েছেন।
এবং 5টি সেন্টারে ভোট অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় যে চাকসু কার্যালয় আছে সেই চাকসু কার্যালয়ে ভোট গণনা হবে। আগামী 13ই অক্টোবর রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে এবং আগামী 15ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদিয়া। তামিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রচারণা আর নানা স্লোগানের পাশাপাশি আলোচনায় 8 জন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী। তারা এবার চাকসু ও হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের চোখে আলো কম হলেও স্বপ্নের দীপ্তি একটুও ম্লান হয়নি। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রভাবে অংশ নিয়ে তারা প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা কখনো নেতৃত্বের পথে বাধা নয়। তামিম আহমেদ শরীফের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনী আমেজে সরব। এই নির্বাচনে আলোচনার কেন্দ্রতে এখন 8 দৃষ্টিহীন প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী মিজান মিয়া। ভোটের জন্য তিনিও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন আশ্বাস ও প্রতিশ্রুতি। ভিপি জিএস এজিএস কে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো, তারা যেন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী হতে না পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যেহেতু একজন প্রতিবন্ধী শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কিছু কাজ করব। অপরদিকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে লড়ছেন আকাশ দাস। প্রচার প্রচারণায় তিনিও ব্যস্ত দিন পার করছেন। আমি এখন পর্যন্ত যে ধরনের প্রচার প্রচারণা চালালাম তাতে আমার আসলে দারুণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে পজিটিভ নেগেটিভ দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে, তবে পজিটিভই বেশি। ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ প্যানেল থেকে লড়ছেন সোহেল রানা। সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মেহেদি হাসান ও বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদুর রহমান। তারা ছুটছেন ভোটারদের কাছে। আমি চাইবো আমাদের এখন চাকরির বেকারত্ব অনেক বেশি, তো আমাদের প্রতিবন্ধীদের নিয়ে যেন একটা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমি যেহেতু সমাজসেবা পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আমি লড়ছি, এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে 2024 সাল থেকে আমি শিক্ষার্থীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে আমি কাজ করব। এছাড়া হল সংসদেও নেতৃত্বের লড়াইয়ে এফ রহমান হল সংসদে নির্বাহী সদস্য পদে প্রার্থী মোহাম্মদ নাদিম হোসেন। অন্যদিকে বিজয় 24 হল সংসদে ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আয়েশা খাতুন। আমি যদি প্যানেলে আসি তাহলে আমি আমার বোনদের অবশ্যই কিছু নিরাপত্তার ব্যাপার আছে, সেগুলো দেখে লক্ষ্য রাখার চেষ্টা করব। 35 বছর পর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে এবার 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিকেলে বাঁশখালীর তৈলার দ্বীপ সেতু থেকে জলধি পর্যন্ত মোটর বাইক শো ডাউন করেন। পরে জলধিতে এক সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। এ সময় আধুনিক বাঁশখালী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরে আবারও তীব্র গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চল উখিয়া ও ঘুমধুম এলাকায়। বৃহস্পতিবার থেকে গোলাগুলির তীব্র শব্দে রাত দিন আতঙ্কে কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের হাজারো মানুষ। তবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 11টার পর হঠাৎ তীব্র গোলাগুলির শব্দ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কক্সবাজার উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল তুমরু পশ্চিম পাড়া এলাকায়। রাত থেকে ফজর পর্যন্ত চলে যুদ্ধের ডামাডোল। এই চিত্র এখন নিয়মিত। স্থানীয়রা বলছেন, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। দফায় দফায় গোলাগুলি হচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে। এদিকে এই সংঘর্ষের সময় গুলিতে বাংলাদেশের ভেতরে আশ্রিত এক রোহিঙ্গা আহত হয়েছেন। হঠাৎ করে মধ্যরাতে গোলাগুলি হলো, আসলে আমরা এটা নিয়ে আমরা অনেক ভয়ে আছি, আতঙ্কে আছি। তো মোহ গুলি শব্দ, মানুষ আতঙ্কের মধ্যে। অনবরত গুলি, সেই গুলি কিন্তু আমাদের এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরবাড়িতে এসে পড়েছে। তবে সবচাইতে বড় একটা আতঙ্কের বিষয় হচ্ছে আকাশপথে 3-4 কিলোমিটার দূরে 12 নম্বর ক্যাম্পে এসে একজন রোহিঙ্গার গায়ে গুলি লেগেছে।
বিজিবি বলছে সংঘর্ষ মিয়ানমারের অভ্যন্তরে হলেও সীমান্তে সতর্ক অবস্থানে আছে তারা। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। এখানে আরো উল্লেখ্য যে সীমান্তে কঠোর নজরদারি ও শক্তি বৃদ্ধি করা হয়েছে। আমরা নিশ্চিত করি যে মায়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠন বা কোনো গ্রুপ অথবা কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করতে সচেষ্ট থাকি। গত বছরের ডিসেম্বরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সীমান্তবর্তী প্রায় 271 কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল। এরপর থেকেই সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি ক্ষমতায় গেলে 3টি কার্যের মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুরের দিঘলিতে উঠান বৈঠকে তিনি বলেন, ফ্যামিলি, স্বাস্থ্য ও কৃষি কার্যের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা ও কৃষি সহায়তা দেয়া হবে। জানান, বিএনপি আগামী রাজনীতিকে মানবিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে চায়। এসবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরাও। স্বাস্থ্য কার্ড বা হেলথ কার্ড আপনারা সহজে বুঝেন, হেলথ কার্ডের কাজ কি, ফার্মার্স কার্ড, এই 3টা কার্ড যদি একটা পরিবারের জন্য আমরা নিশ্চিত করতে পারি, কোনো পরিবার কারো কাছে হাত পাততে হবে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।